নমস্কার, সিসিও নিউজের পর্দায় আপনাদের স্বাগত। আমরা এখন আছি দক্ষিণ ত্রিপুরা সাবরুম দমদমা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের একটি লোকনাথ মন্দির প্রাঙ্গণে। এখানে জমজমাট পূজা চলছে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের এই পূজা কমিটির লোকেদের কাছ থেকে, একজন বোনের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। নমস্কার, আমি শ্রাবণী দাস। আমাদের দমদমা দাস জেলায় আজ লোকনাথ পুজো হচ্ছে। আর এই পুজোর মূল উদ্দেশ্য হলো আমাদের সমাজের মধ্যে যে নেশা দেখা যাচ্ছে সেগুলো দূর করা, সকলকে নেশামুক্ত করা এবং সকালের জীবন যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করে দেওয়া। এখানে আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠান উদযাপন করছি। আশা করছি আমরা যে কাজে এই পুজোটা রেখেছি সেটা মানে আরো হবে, আগামী দিনেও আমরা উদযাপন করতে পারবো না। এখানেই দর্শকের মাঝখান থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। সিসিও নিউজে আপনাকে স্বাগত। এটা কোন জায়গা? দমদমা পঞ্চায়েত। দমদমা পঞ্চায়েতে কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর। এই পূজাটা কত বছর ধরে চলছে? 10 বছর। 10 বছর ধরে মানুষের সমাগম এমন হয়? হ্যাঁ, সবসময় হয়। সামনে আসার জন্য আমরা আপনি এই পূজার মাধ্যমে এই এলাকার লোকেদের কি জানান দিতে চান? যাতে এই পূজাটা ভবিষ্যতে যাতে আরও সুন্দর হয়, আরও জাঁকজমকভাবে এই পূজাটা হয়, আগামী দিনেও সবার কাছে এই আশাটা রাখি। পরে ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন পাই কিনা। ছেলেদের নিয়ে আমরা মেডিকেল বল দিয়ে আমাদের আজকের খেলা এখানে সমাপ্তি ঘোষণা করব। স্বাগত। আপনার নাম? বুলটি দাস। এটা কোন জায়গা? দমদমা দাস টিলা। এখানে এই পূজাটা কত বছর ধরে চলছে? 10 বছর। 10 বছর ধরে চলছে। এখানে সবসময় এরকম জমজমাট হয়? হ্যাঁ, আপনারা কেমন আনন্দ উপভোগ করেন? খুব আনন্দ অনুভব করতেছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এই পূজা সম্বন্ধে। নমস্কার, সিসিও নিউজে আপনাকে স্বাগত। আপনার নাম? পরিমল বণিক। আপনার বাড়ি? বাড়ি দমদমাই, যেখানে পূজা হচ্ছে ওই এলাকাতে আমার বাড়ি। এলাকায় না? এই পূজাটা কত বছর ধরে হচ্ছে? দীর্ঘ 10 বছর ধরে চলছে এখানে পূজা। 10 বছর ধরে পূজাটা চলছে না? এই পূজার মাধ্যমে আপনি এই এলাকার জনগণকে কি জানান দিতে চান? জানান দিতে চাই যে এখানে আমরা বিশেষ করে এটা পূজা না, সকলের সম্মিলিত মেলা বলতে পারেন। কারণ এখানে দেখা গেছে যে শুধুমাত্র আমরা পূজার মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে বিভিন্ন ছোট বড় বৃদ্ধ যারা আছে সকলের বিভিন্ন খেলার মাধ্যমে আমরা এখানে উৎসাহিত করছি। পূজা কমিটির উদ্যোগে এসব আয়োজনে আমরা শুধুমাত্র এলাকাবাসী না, আমরা পুরা সাবরুমবাসী আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ। ধন্যবাদ। এখন ছোট ছোট শিশুদের মধ্যে চলছে খেলা প্রতিযোগিতা। দেখা যাক কে এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়, এর প্রথম পুরস্কার কার হাতে যায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে নি, সে কিন্তু আউট। এটা কি খেলা চলছে দাদা? এখানে শিশুদের মধ্যে মিউজিক্যাল বল। এখানে শিশুদের মধ্যে অনেক উদ্দীপনা আমরা সারা পাচ্ছি। পূজা কমিটির পক্ষ থেকে শিশুদের অনেক অনেক ধন্যবাদ এবং পূজা কমিটিকে তো অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আগামী দিনে এর চেয়ে আরও বেশি আয়োজন ওনারা করবেন। ওনাদেরকে আমরা মানে ধন্যবাদ জানাচ্ছি পাড়ার থেকে এবং দমদমা পঞ্চায়েতের পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা দেখে নিচ্ছি পুরস্কারের প্রাইজ। প্রথম মিউজিক্যাল বল খেলা শুরু হয়ে গেছে। দেখে নিচ্ছি একের পর থেকে একের হাতে চলে যাচ্ছে। শুরু হয়ে গেছে দ্বিতীয় রাউন্ড। ফার্স্ট রাউন্ডে একজন বাদ হয়ে গেল। দেখে নেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় রাউন্ডে কে বাকি।
আমাদের